ভিআর সিগন্যাল দিল পেনাল্টি। মাঠে তখন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু স্পট কিক নিতে এগিয়ে এলেন ব্রুনো গিমারেস, আর তারপর পুরো স্টেডিয়াম স্তব্ধ। শুরু থেকেই নরওয়ে চাপ দিচ্ছিল। 4 মিনিটেই তাদের একটা গোল অফসাইডে বাতিল হয়, ব্রাজিল ব্যাকফুটে। 10 মিনিটের মাথায় ম্যাথিউস কুনহা বক্সে ফাউলের শিকার। রেফারি ইসমাইল এলফাত প্রথমে পাত্তাই দেননি, কিন্তু ভিএআর ডাকলো, সিদ্ধান্ত পাল্টালো, ব্রাজিল পেল পেনাল্টি। সবাই ভেবেছিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র বল হাতে নেবেন, গ্যালারিও প্রস্তুত, কিন্তু না, দায়িত্ব নিলেন ব্রুনো। কেন ভিনিকে সরিয়ে ব্রুনোকেই প্রেসার দেওয়া হলো? ড্রেসিং রুমের নির্দেশ নাকি অন্য কিছু? 14 মিনিট, ব্রুনো বল বসালেন, রানআপের ঠিক মাঝখানে একটু থামলেন, গোলরক্ষককে ধোকা দেওয়ার চেষ্টা। টার্গেট করলেন ডান দিক, কিন্তু নরওয়ের গোলরক্ষক অরজান নাইলেন যেন আগে থেকেই জানতেন। একদম ঠান্ডা মাথায় ঠেকিয়ে দিলেন সেই শট। ব্রাজিলের লিড নেওয়ার সুবর্ণ সুযোগ মুহূর্তেই শেষ। উল্টো দিকে মার্টিন ওডেগার্ড আর হালান্ড বারবার ব্রাজিলের বক্সে কাঁপুনি ধরাচ্ছিলেন, যেখানে অ্যালিসনকে রীতিমতো রিফ্লেক্স সেভ করে দলকে বাঁচাতে হয়েছে। এক মুহূর্তের ওই পেনাল্টি মিস আর ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে গেল। এমন নার্ভ ব্রেকিং ম্যাচ আর ট্যাকটিক্যাল ড্রামার সব আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ব্রুনোর ওই স্টপ অ্যান্ড শট টেকনিক কাজ করেনি, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। মাঠে ভিনির মতো ফিনিশার থাকতেও ব্রুনোকে পেনাল্টি নিতে দেওয়া কি ব্রাজিলের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ভুল ছিল? আপনার কি মনে হয়?